জনবিরোধী কোনো রাজনৈতিক দলকে দেশের দায়িত্ব ভার কিংবা কোনো আসনের দায়িত্ব আপনারা দেবেন না। জনগণ যেটা ভালো মনে করবে সেটাকে বিজয় করবে। আমরা তার পক্ষে, আমরা জনগণের পক্ষে। আমরা বিশ্বাস করি গণমানুষের ভোটে আবারও ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এই 19 আসনের ধানের শীষের বিজয়ে তিনি আবারও সংসদে যাবেন। 19 আসনের জনগণের পক্ষে কথা বলবেন, ভাগ্যের উন্নয়নের পক্ষে কথা বলবেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থেকে এই আসনের সকল জনগোষ্ঠী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। আজকে আমরা ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে, আমি সাধারণ সম্পাদক হয়ে আজকে ওনার নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকতা হিসেবে আমরা দায়িত্ব পালন করতে এসেছি এবং ঢাকা জেলার 5টি নির্বাচনী এলাকা, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20, এই 5টি নির্বাচনী এলাকাকে বিপুল ভোটে বিজয়ী করা এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের শপথ এবং এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং দেশপ্রেমের যে ত্যাগের মহিমা তিনি বাংলাদেশের জনগণের প্রতি রেখে গিয়েছেন। জনগণ তার আমাদের প্রার্থীদেরকে বিজয় করে, ধানের শীষকে বিজয় করে সর্বোচ্চভাবে আমরা সংসদে পাঠাতে পারবো আমাদের নেতাদের, এটা আমরা ভোটারদের প্রতি মেসেজ আমার একটাই, কোনো রাজাকার কিংবা মব সৃষ্টিকারী জনবিরোধী কোনো রাজনৈতিক দলকে দেশের দায়িত্ব ভার কিংবা কোনো আসনের দায়িত্ব আপনারা দেবেন না। অবশ্যই ভোট বিবেচনার ক্ষেত্রে দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ব্যক্তি যিনি বিগত দিনে দেশ পরিচালনা করেছেন, প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব দিয়েছেন, যিনি সৎ এবং সকলের কাছে গ্রহণযোগ্য সেই প্রার্থী আমাদের ঢাকা 19 আসনের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে আপনারা বিজয়ী করবেন এবং আপনাদের সে আস্থা ভরসার জায়গা তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করবেন। আমরা এই প্রস্তাবের বিষয়ে আমাদের দল মত সকলে এক হয়ে আমরা এই যে প্রস্তাব হয়েছে সেটার উপরে গণভোটের জন্য হ্যাঁ এবং না, এটা জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণ যেটা ভালো মনে করবে সেটাকে বিজয় করবে। আমরা তার পক্ষে, আমরা জনগণের পক্ষে।